নতুন মৌসুম নতুন লক্ষ্য সে মিশন সামনে রেখে ইতোমধ্যে মাঠে গড়িয়েছে ইপিএল, লা লিগা, লিগ ওয়ান সহ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ম্যাচগুলো। জমে উঠতে শুরু করেছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল সহ অন্যান্য সব দলের খেলা। নতুন মৌসুমটা দারুণভাবে শুরু করেছে বর্তমান ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সিজন শুরুর আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে কমিউনিটি শিল্ড ঘরে তোলে সিটিজেনরা। আর লিগ শুরুর পর প্রথম ম্যাচে চেলসিকে 2-0 ব্যবধানে হারায় গার্দিওলার দল। প্রত্যাশিত জয়ে লিগ শুরু করে দারুণ আত্মবিশ্বাসী দলটা। নিজেদের পরের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সঙ্গে লড়াই ম্যান সিটির। ইপসুইচ সিটির বিপক্ষে এই ম্যাচেও জয়ের লক্ষ্য হল্যান্ড ব্রুইনাদের। জয়ের ধারা অব্যাহত রাখতে এবার সূক্ষ্ম পরিকল্পনার ছক কষছেন মাস্টারমাইন্ড গার্দিওলা। এই ম্যাচে কোচ স্কোয়াডে পাচ্ছেন আর্লিং হল্যান্ড, ডি ব্রুইনা, গাভার্দিওল, ফোডেন, দিয়াজদে। কিছুটা ইনজুরির সমস্যা থাকলেও সেটা মাথায় নিতে চান না কোচ। টেবিলের নিচের দিকে অবস্থান করা ইপসুইচ টাউনের বিপক্ষে সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন গার্দিওলা। যদিও এর আগে কখনোই মুখোমুখি হয়নি এই দুদল, তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ম্যানচেস্টার সিটি। একই দিন ভিন্ন ম্যাচে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের প্রতিপক্ষ ব্রাইটন। পয়েন্ট টেবিলের লড়াইটা এখনো খুব একটা জমে না উঠলেও প্রথম ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে এই দলটা। প্রথম ম্যাচ জিতে সমান 3 পয়েন্ট নিয়ে টেবিলের সাথে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও এই দু দলের অতীত পরিসংখ্যানে এগিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেডই, তবে দু দলেই আছে ইনজুরি সমস্যা। তাই সমানে সমান লড়াইয়ের আভাস দিচ্ছে ব্রাইটন ও ম্যানচেস্টার ইউনাইটেড। ইপিএলে আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে আর্সেনাল। গেল মৌসুমে হাড্ডাহাড্ডি লড়াই করেও ইপিএল ট্রফি ঘরে তুলতে পারেনি গানার্স। এবার আর কোনো ভুল করতে চায় না আর্তেতা বাহিনী, তাই শুরু থেকেই সাবধানী দলটা। প্রথম ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের 2-এ আছে তারা। লক্ষ্য ভিলার বিপক্ষে জিতে শীর্ষস্থান দখলের। তবে ভিলাও ছেড়ে কথা বলবে না। এর আগে দু দলের 24 বারের দেখায় 17 ম্যাচ জিতে জয়ের পাল্লা ভারী গানারদেরই, তাই জয়ের ব্যাপারে বদ্ধপরিকর আর্সেনালও। এদিকে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ জিতে টেবিলের 3-এ অবস্থান বার্সেলোনার। টেবিলের 14তম অবস্থানে থাকা অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ জিততে কোচ হ্যান্সি ফ্লিক পরিকল্পনায় কোনো কমতি রাখতে চান না। তাই রক্ষণে বাড়তি গুরুত্ব দিয়ে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন তিনি। বেশ কিছু ফুটবলারের ইনজুরি থাকলেও জয়ের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ কাতালানরা। তাজিন খন্দকার, সময় সংবাদ।